আমাদের সমাজে একটি কথা চালু আছে, সেটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে কোন শিক্ষাটা জাতির জন্য মেরুদণ্ড এটা জানা বড় জরুরি বিষয়। পৃথিবীর ভিতরে যত শিক্ষা আছে, এই শিক্ষার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম শিক্ষাই হচ্ছে ইলম শিক্ষা। উত্তম শিক্ষাই হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা করা। পৃথিবীতে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা অর্জন করলে নেকি লেখা হয়। আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত বাংলা ক খ এইটা যদি চন্দ্রমন্ড চাঁদ পর্যন্ত পড়ি, বলেন তো নেকি হবে? হবে না। আমি আপনি যদি ইংরাজি এ থেকে জেড পর্যন্ত কিয়ামত পর্যন্ত পড়ি, বলেন তো কোনো নেকি হবে? কিন্তু আমি আপনি যদি কোরআনুল কারীম থেকে একটি অক্ষর উচ্চারণ করি, যদি আমি আপনি আলিফ বলতে পারি, যদি আমি আপনি একবার আলিফ উচ্চারণ করি, তাহলে আমাদের আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত শিক্ষা আছে, সবচাইতে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। আসুন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। আসমান এবং জমিনের ভিতরে সবচাইতে উত্তম হইল সেই ব্যক্তি যারা কোরআন শিখে, যারা কোরআন শিখার জন্য বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় আসে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম। কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের এই অঞ্চলে বিশাল বড় শিল্পপতি থাকতে পারে, বিশাল বড় অট্টালিকার মালিক থাকতে পারে। এই অট্টালিকার মালিককে উত্তম বলা হয় নাই। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তিগুলো কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই পৃথিবীর ভিতরে সব চাইতে উত্তম। কর সুবহানাল্লাহ।